ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, যার চারপাশে থাকে কড়া নিরাপত্তা, সেনাবাহিনী আর গোপন গোয়েন্দা বলয়, তবুও প্রশ্ন থেকে যায় এমন একজন মানুষকে কিভাবে ধরা হয়। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নেওয়ার পেছনে গোপন কৌশল, পরিকল্পনা আর সেই মুহূর্তগুলো যেগুলো জনসম্মুখে খুব কমই আসে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানেই লুকিয়ে আছে ক্ষমতার সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা। দর্শক বিন্দু, তোমরা আমার ভিডিও দেখো কিন্তু লাইক করো না, তাই আমার ভিডিওতে কিছু ভিউ উঠেই থেমে যায়। একটি ভিডিও তৈরি করতে অনেক সময় ব্যয় হয়, তাই দয়া করে একটি লাইক করুন। আর আমরা এটাও দেখবো কিভাবে যুক্তরাষ্ট্র F-35 ব্যবহার করে একটা বড় স্কুলে আক্রমণ চালায়। গভীর রাতে কারাকাসে আলো নিভে যায়, সকাল 5টার মধ্যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট চলে গেছে। যাই হোক, এই টার্গেট রাতারাতি হয়নি। মাসের পর মাস ধরে ইউএস ভেনেজুয়েলার চারপাশে নৌবাহিনীর কোয়ারেন্টাইন করা করছিল। ইউএস আর4 ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এবং ইউএস ইউমা অ্যাম্ফিরিয়াস রেডিও গ্রুপ উপকূলে পার্ক করা ছিল। অজুহাতটা স্পষ্ট ছিল, ট্রাম্প ভেনেজুয়েলা সরকারকে নার্কো টেররিস্ট স্টেট ঘোষণা করেছে। বলা হয় মাদুরো ঢাকের ব্যবসা করে। তারা একটা নির্দিষ্ট উইন্ডোর জন্য অপেক্ষা করছিল। যখন মাদুরো স্থির এবং দুর্বল থাকবে তখন তাকে গ্রেপ্তার করা হবে, এটাই ছিল তাদের লক্ষ্য। ভেনেজুয়েলার প্রেসিডেন্টের গার্ডের প্রতিরোধ দ্রুত, কিন্তু তা শেষ পর্যন্ত ব্যর্থ ছিল, কারণ হেলিকপ্টারগুলো কভার ফায়ার দেয়। অপারেটররা সার্জিক্যাল গতিতে চলে, একাধিক পয়েন্টে অবতরণ করে ফেলে। যখন ডজনখানেক অ্যাটাক হেলিকপ্টার সাপ্রেশন ফায়ার দেয়, তখন ডেল্টা স্পেশাল ফোর্সের নেমে হাই ভ্যালু টার্গেটগুলো খুঁজতে শুরু করে। প্রশ্ন হলো, তারা কিভাবে তাকে খুঁজে পেয়েছে? সহজ, সিআইএ নিকোলাস মাদুরোর ক্লোজ সার্কেলের ভিতরে স্পাই প্ল্যান্ট করে। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সেলিয়া ফোর্সকে ফিজিক্যালি সিকিউর করা হয়, তাদের আটক করা হয় এবং তাৎক্ষণিকভাবে এক্সট্রাকশন পয়েন্টে নেওয়া হয়। মিনিটের মধ্যে তারা আকাশে উঠে। তারা ভেনেজুয়েলার এয়ারফেস ছেড়ে ক্যারিবিয়ানে একটা সিকিউর ফ্লোটিং স্টিচ বেসের দিকে যায়। আমাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ভেনেজুয়েলার কি কোনো সক্ষমতা নেই? চলুন জেনে আসি। 2025 সাল পর্যন্ত ভেনেজুয়েলার ফাইটার জেট 21টা ছিল, যা মূলত সুকোই Su-30 মাল্টিরোল ফাইটার নিয়ে গঠিত, যা রাশিয়া 2006 থেকে 2008-এর মধ্যে ডেলিভারি করেছিল, যা এখনও তাদের কম্ব্যাট এয়ার পাওয়ারে ব্যাক্যবান। তারাই প্রথম লাতিন আমেরিকান দেশ যারা F-16 পেয়েছে। ডেলিভারি 1983 থেকে 1985 এর মধ্যে। ইউএস কারেন্ট অপারেশনে F-16 ব্যবহার না করার কারণ হলো এই জেটগুলো স্টেলথ কম্পেবিলিটি নেই, যা S-300 এবং অন্যান্য ইন্টিগ্রেটেড ডিফেন্স থেকে বাঁচতে দরকার। যখন বিমানগুলো অ্যান্টি এয়ার ডিফেন্সে নামিয়ে, তখন ভেনেজুয়েলার মিলিটারি সামগ্রিকভাবে সিআই এবং স্পেশাল ফোর্সকে তাদের টার্গেটের দিকে অগ্রসর হতে দেয়। প্রশ্ন হলো, তারা কিভাবে ক্লকওয়াইজ রোটেট করে? পুয়ের্তো রিকো থেকে ভেনেজুয়েলার দূরত্ব পায় 1300 কিলোমিটার। এই জেটগুলো ক্লকওয়াইজ রোটেট করে কারণ তার কম্ব্যাট রেডিয়াস প্রায় 770 মাইল। মানে পুয়ের্তো রিকো থেকে সাবধানে ফুয়েল ম্যানেজমেন্ট এবং লিমিটেড লয়টারিং দিয়ে ভেনেজুয়েলার অধিকাংশ অংশ পৌঁছাতে পারে।